মিররগুলোর এত দাম হওয়ার কারণ কি ভাই? কারণ এখনো অ্যাভেলেবেল না। ও আচ্ছা আচ্ছা, অ্যাভেলেবেল হয়ে যাবে তখন হচ্ছে। কী টার্ম ইউজ করবো আমি একে ডিসক্রাইব করার ক্ষেত্রে? আমার একটু বলেন তো, আমি তো কোনো টার্মই খুঁজে পাইতেছি না। এখন বুকিং তো নিতেছেন না? বুকিং হচ্ছে, বুকিং হবে না তাই আবার কবে নাগাদ বুকিং হইতে পারে, কোনো আইডিয়া? ওরে এই হলো সার্ভিসিং সেন্টার। জোস। এগুলো কি একদম কমপ্লিট প্যাকেট হিসেবেই আসে নাকি? লুকিং গ্লাস আলাদা আছে। চারিদিকে শুধু রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড অ্যান্ড রয়্যাল এনফিল্ড। বর্তমান মোটোব্লগিং যুগে আমরা রয়্যাল এনফিল্ডের শহরে বাস করতেছি। তো এজ এ গাজীপুরের মোটোব্লগার হিসেবে আমাদের গাজীপুরেও রয়্যাল এনফিল্ডের শোরুম ওপেন হয়েছে এবং আমি অনেকটাই লেট করে ফেলাইছি এটা জানতে এবং এটা নিয়ে ভিডিও শ্যুট করে আপনাদের সঙ্গে অবগত করতে। দ্যাটস ওয়াই আই এম এক্সট্রিমলি সরি। চলেন আজকে সেই রয়্যাল এনফিল্ডের শোরুমে যাব, দেখি কি দেখাইতে পারি আপনাদেরকে। তো গাজীপুরের বাইপাস পার হয়ে চৌরাস্তার দিকে যাইতেই হাতের বাঁ দিকে হলো রয়্যাল এনফিল্ডের শোরুম এবং এটা আমাদের একদম বাজাজ বাজারের পাশেই। এই যে রয়্যাল এনফিল্ডের শোরুম, মানুষজন সার্ভিসিং করানো শুরু করে দিচ্ছে। চলেন একটু দেখি গাড়িগুলো। তো ঢুকতেছি রয়্যাল এনফিল্ডের শোরুমে, দেখি আমাকে ঢুকতে দেয় কিনা। তো শুরু করি হান্টার 350 দিয়ে। এটা হলো অল অ্যাবাউট হান্টার 350। তো গাড়ি তো দেখতেই জোস লাগতেছে, অসাধারণ গাড়ি। আসলে রয়্যাল এনফিল্ডের মধ্যে আসলে একটা রয়্যাল রয়্যাল ভাব আছে। এই হলো ওভারঅল লুক। ভাইরে এই গাড়ি দেখতে যতটা ইচ্ছা করছিল এখন তো দেখে কিনতে তার চেয়ে বেশি ইচ্ছা করতেছে। এই হলো হান্টার। তো আলাদা ভাইও আছে, চলেন একটু উঠি। আরে শান্তি। এই হলো ওভারঅল ড্যাশ ক্যামেরা, সেই লাগতেছে রে ভাই। এই হলো রয়্যাল এনফিল্ড হান্টার 350। চলেন আমার পছন্দের বাইকটা দেখাই। এই যে ক্লাসিক, দ্য ক্লাসিক। ইস, এই কালারটাই নিতে চাইছিলাম রে, জোস লাগতেছে দেখ। ওরে সুন্দর। এই গাড়ি নিয়ে বলার কিছু নাই, শুধু দেখেন সুন্দর লাগতেছে দেখতে। কি সুন্দর গাড়ি বানাইছে রে, একটা পুরো স্টিল বডি। আসলে ভাই রয়্যাল এনফিল্ড নিয়ে খারাপ কিছু বলার নাই। চলেন আমরা একটু আমাদের বুলেটের কথা বলে আসি, ফাঁকা পাইছি। সো দিস ইজ দ্য বুলেট। কী টার্ম ইউজ করবো আমি একে ডিসক্রাইব করার ক্ষেত্রে? আমার একটু বলেন তো, আমি তো কোনো টার্মই খুঁজে পাইতেছি না। আসলে রয়্যাল একটা ফিল্ড আছে ইনশাআল্লাহ। আসলে যারা ভাই রয়্যাল এনফিল্ড নিয়ে ডিসিশন নিয়েছেন তারা ঠিকই আছেন ভাই। আমার এইটা নিয়ে আসলে নেগেটিভিটি দিয়ে কোনো দেখেই আমাকে কই নিয়ে যাচ্ছে। ওরে এই হলো সার্ভিসিং সেন্টার। জোস। এই সবগুলো ফার্স্ট সার্ভিসিং করতে হয়েছে না? এটা ফার্স্ট সার্ভিস আসছে, এটা ডেলিভারি হবে। এটা ডেলিভারি হবে? ডেলিভারি হবে, এটা সার্ভিস হবে। এখন বুকিং তো নিতেছেন না? বুকিং হচ্ছে, বুকিং হবে না তাই আবার কবে নাগাদ বুকিং হইতে পারে, কোনো আইডিয়া? আমাদেরকে বলছিল 15 তারিখ। হ্যাঁ, একটু লেট হচ্ছে, আগামী সপ্তাহ হইতে বা এই সপ্তাহে ওপেন হয়ে যাবে। দামে কোনো চেঞ্জ আসবে নাকি? দামে চেঞ্জ আসবে না, ট্যাক্সের কারণে। ট্যাক্সের কারণে। এগুলো কি একদম কমপ্লিট প্যাকেট হিসেবেই আসে নাকি? লুকিং গ্লাস আলাদা আছে,
বাকি সব রেডি। মানে একদম ফুল প্যাকেট হিসেবে ইন্ডিয়া দিয়ে আসে নাকি? বাংলাদেশে আছে। বাংলাদেশে আসলে পার্টস পাতিগুলো কি ইন্ডিয়া দিয়ে আসে? বাকি সব কিছু ইন্ডিয়া থেকে আসে, জাস্ট অ্যাসেম্বল হয় বাংলাদেশে। ও, মিররগুলোর এত দাম হওয়ার কারণ কি ভাই? কারণ এখানে অ্যাভেলেবেল না। ও আচ্ছা আচ্ছা। অ্যাভেলেবেল হয়ে যাবে তখন হচ্ছে আপনার সব দাম এমনি কমে যাবে। তাও তো অ্যাভেলেবেল না, দেখা যাচ্ছে 10 পিস আছে, কাস্টমার হচ্ছে 1000 জন। ও বুঝতে পারছি। ডিস্ট্রিবিউট করতে গেলে যদি আমি রেগুলার দামেই দেই, সেক্ষেত্রে প্রথম 10 জনই নিয়ে নিই। বাইরেরও অনেকে নিতে শুরু করবে। দাম কিরকম আপডেট হইতে পারে? কত করে বাড়তে পারে আনুমানিক? আশা করা যায় 15 থেকে 20-এর মতো। বেশি বাড়বে। তখন মানে বুকিং দিলে ওইটা তো আবার 3-4 মাস পরে যে আবার ওই লটে পাবো। এত গাড়িটায় নিজেরই আফসোস লাগতেছে। তবে হচ্ছে আপনার সবাই আগেই পাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ সবাই, আমি তো ছিল মার্চ এপ্রিলে হুম পুরা ডেলিভারি, যেমন আজকে একজন ডেলিভারি ছিল এপ্রিলের 10 তারিখ, আজকে পাই না। এই যে ওনারা তো বুকিং দিছে ওই তেজগাঁওর অফিস দিয়ে, নভেম্বর অনলাইনে দিতে। অনলাইনে তখন কি অপশন সিলেক্ট করে দিতেছে যে আমি গাজীপুর থেকে নিব নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। বা এখনো যারা মনে করেন ওখানেই দিছে বা ওনাদের হোম টাউন দিছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে ওরা আমাদের এখান থেকে নিচ্ছে। আর অনেকে আছে যে আমাদের পরিচিত বা এরকম, তারাও দেখা যাচ্ছে কল করে, ওদেরকে কল দেওয়া হয় অফিস থেকে, ওদের হেড অফিস থেকে, ওনারা বলে যে আমরা গাজীপুর থেকে নিই। বাহ, তবে আমি অবাক হয়ে গেছি যে এত শোরুম ওপেন করে ফেলাইছে রয়্যাল এনফিল্ড এত ফাস্ট। আরও হচ্ছে, হ্যাঁ থেকে হচ্ছে টাঙ্গাইলে হচ্ছে। সুন্দর গাড়িগুলো আসলে ভিডিওতে যতটা দেখছি এর চাইতে এই জায়গায় আরো বেশি সুন্দর লাগতেছে। সামনাসামনি আরো বেশি সুন্দর লাগতেছে। ছবিতে যেমন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানুষ কিন্তু অতটা মনে করছে যে আমরা তো অত ভালো, কিন্তু সামনাসামনি আসে দেখা যায়। আমি প্রথমেতে এই ক্লাসিকের ফ্যান ছিলাম, কিন্তু বাজেটে একটু সমস্যা হয়েছে, এখানে নিতে পারি নাই। কিন্তু এখন আফসোস লাগতেছে যে শুনতেছি যে দাম বাড়ায় আসবে, খুব বেশি বাড়বে না। না রয়্যাল এনফিল্ড আসলে নেয়া, ট্যাক্স না দিলে দেখা যাচ্ছে যে ইয়াটাও ওই দামটাও বাড়বে না। তারপরও তো অন্যান্য 250 সিসি বাইকের তুলনায় তো দাম কমই রাখছেন। আমি তো এটাই বুঝি না, অন্যান্য 250 সিসি দেখা যাচ্ছে কত 4 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 লাখ টাকা ওরা তো 150 সিসির দামই বাড়ায় দিতেছে। বাড়াই দিচ্ছে তাহলে। তো এই ছিল ওভারঅল। বাইরে অনেক থ্যাঙ্কস, অনেক ডিসক্রিপশন দিছে। আর কি দেখাবো, এই হলো অবস্থা। চলেন তাহলে বাইরে যাই কথা বলি। তো বেরোচ্ছি রয়্যাল এনফিল্ডের শোরুম দিয়ে, বেশি কথা আর বলবো না। রয়্যাল এনফিল্ড এই ভিডিও দেখার পরে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার ইচ্ছা করবো না, শুধু একটা ইনফরমেশন দিয়ে আজকের এই ভিডিওটা শেয়ার করব। সেটা হলো রয়্যাল এনফিল্ডের প্রাইস আপডেট হবে আনুমানিক 15 থেকে 20-এর মধ্যে প্রাইসের তফাৎ আসবে। বুকিং নাকি 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে ওপেন হয়ে যাবে, কিন্তু তারা যারা বুকিং দিতে ইচ্ছুক তাদের ডিটেলস নোট করতেছে। যথেষ্ট ফ্রেন্ডলি, নতুন শোরুম খুলছে। আমি চাইও নেগেটিভ কোনো ইস্যু আপনাদেরকে বলতে পারতেছি না, এতটাই ভালো তারা। তো এই তো আজকের ভিডিও এখানেই। দেখি রয়্যাল এনফিল্ড নিয়ে আসবো।